আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরাফ। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার কাছে একটা ট্রিমার এসছে। এটা হচ্ছে ক্যামের KM756 মডেল নাম্বার। এটা আমার একটা ফ্রেন্ড আমাকে দিছে। তো সে বলল যে তার এটা কাজ করতেছিল না হঠাৎ করে, তারপরে সে এটার জন্য একটা ব্যাটারিও কিনছে। তো ব্যাটারি লাগানোর পরও কাজ করতেছে না। সো লেটস ওপেন, ভিতরে কি আছে দেখা যাক। আমি এখনো খুলি নাই এটা। চিন্তা করলাম আজকে সবকিছু আপনাদের সামনেই হবে। দুটো ব্যাটারি আছে সাথে, এগুলো আমাদের দরকার নেই, এটা রাখি, লাগতে পারে। আর হচ্ছে ট্রিমারটার এটাও খুলে রাখি। এগুলো সরাই। আমাদের কাজ হচ্ছে এইখানে। হচ্ছে ট্রিমার, হচ্ছে এগুলো তিনটা স্টেজ, 1 2 and 0, তিনটা স্টেজ। এটা সম্ভবত অন অফ বাটন। সবার আগে একটা জিনিস দেখি যে ব্যাটারিতে কতটা চার্জ আছে। এগুলো হচ্ছে ডাবল এ সাইজের 1.2 ভোল্টের ব্যাটারি, ক্যাডমিয়াম ব্যাটারি। দেখি এগুলোতে কতটুকু চার্জ আছে ফার্স্টে। ওয়ান পয়েন্ট টু সেভেন ফুল চার্জ। 1.16 অলমোস্ট ফুল চার্জ। তো মোটামুটি ব্যাটারি দুইটাই ভালো আছে। এটা রাখি, এটা যেহেতু ফুল চার্জ আছে, এটা দিয়ে কাজ করে দেখবো আমরা কি হয়। না, কিছুই পাচ্ছি না। নাথিং। তার মানে বন্ধু আমার ঠিকই বলছিল, প্রবলেম হচ্ছে। তো এখন তো এটা খোলা যাক। আচ্ছা, খোলার আগে একটা জিনিস চেক করে দেখি যে এই কেবলটা দিয়ে চার্জ করা অবস্থায় এটা চলে নাকি। চার্জ দেওয়ার পর এখানে লাইট জ্বলতেছে ঠিকই, তার মানে চার্জ হচ্ছে, কিন্তু তারপরে কোনো কাজ হচ্ছে না। তো মোটামুটি কনফার্ম যে এটা কাজ করতেছে না কোনো কারণে। তখন খোলা যাক, দেখি এটা খুলে কি পাই। একটা স্ক্রু, ক্লিন করা শেষ। এটা হচ্ছে ব্লেড, এটা হচ্ছে একটা ব্লেড। বেসিক্যালি কাজ করে কি, মোটরের শ্যাফটটা এখানে লাগানো থাকে, আর এটা এভাবে ডানে বামে হতে থাকে। আর চুল এই মাঝখানে ঢোকার পর এইটা অ্যাজ এ সিজার, কেচির মতো কাজ করে, কেটে দেয়। আর এই সিম্পল মেকানিজমে কাজ করে এটা। এটা থাক। এখনো খুলতেছে না। হিডেন স্ক্রু কি আছে এটাতে? শব্দ হচ্ছে কিসের যেন, কিছুটা ভাঙ্গা কিছু আছে কিনা। তো
এইটা এখান থেকে ডিটাচড হইলো, এটাও ডিটাচড করলাম মোটামুটি। এই এবার এখানে দুইটা স্ক্রু আছে, এই দুইটা স্ক্রু খুলতে হবে। খুলে গেছে, ভিতরে আরো ময়লা থাকবে কিছু, তেমন বেশি নেই, একটু পরিষ্কার করে নিই। এই হচ্ছে সার্কিট, একটা মোটর, সার্কিটরি, ব্যাটারি, মোটরের কন্ট্যাক্ট গুলো একটু হালকা জংও পড়ছে এই জায়গাটায়, হালকা কোরেটেড বাট কানেক্টেড স্টিল। লাইনগুলোতে এই যে লাইন শেষ, দেখতে পারতেছেন কিনা জানি না, একটু জুম ইন করে দিই। এই যে এই দেখেন এখানে অলরেডি লাইন জং পরে ডিসকানেক্ট হয়ে গেছে, এখানে কোনো কানেকশন নেই। এদিকেও কাছাকাছি একই অবস্থা, বাট কানেকশন, না 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 সরি, কানেকশন আছে, জাস্ট উপরের যে ইসের মাস্কিংটা থেকে সেই মাস্কটা উঠে গেছে, কানেকশন আছে। যাই হোক, এটাগুলো আমরা চেক করবো। এটা যেন শব্দ করতেছিল, কি শব্দ করতেছিল সেটা, there you go। এই দুইটা জিনিস শব্দ করতেছিল, দুইটা শব্দ করা মানে হচ্ছে এটা হচ্ছে সুইচের, এই যে এখানে যে সুইচগুলো আছে, সুইচটা আছে অন অফ করার জন্য, সেই সুইচের কন্ট্যাক্ট এরা দুইজন, এই দুইটাই স্লাইড করে এই দুই জায়গায় কন্ট্যাক্ট করায় দেয়। প্রবলেম তাহলে এই সুইচে। তারপর একটা জিনিস চেক করে দেখি, আমরা ব্যাটারিটা লাগাই আবার। ব্যাটারিটা লাগলো, দুইটা কন্ট্যাক্ট যদি আমরা এইটা যদি এক করে দেখি, যদি এক করার পর চলে তাহলে প্রবলেম শুধু এইটাই, না হলে আরো প্রবলেম আছে। চলতেছে না, না চলতেছে না। আমরা সার্কিটটা পুরো বেরই করে ফেলি, ওটাই বেটার হবে। এই সার্কিটটা বসানো হয়েছে হচ্ছে চার্জ করার জন্য অনলি, ব্যাটারিটাকে চার্জ করবে। এখন দেখি কোন লাইনে প্রবলেম আছে যার কারণে এখানে কোনো ভোল্টই আসতেছে না। সবার আগে দেখি যে মোটরটা ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটর কাজ করতেছে। এখন আমরা ওই জিনিসটা আরেকবার দেখি যে ব্যাটারিটা লাগাইলে সুইচিংটা করলে কাজ করে কিনা। হতে পারে মোটর এখন করতে পারে কাজ। তারপরে করে না, করতেছে না, কেন করতেছে না সেটা একটু দেখা দরকার আছে এখানটা আমাদের। আমরা এখানে ভোল্টেজটা চেক করি, এখন পাশে নিয়ে আসি, ব্যাটারিটা লাগানোই থাক। ব্যাটারি নেগেটিভ, আর এখানে দিলে অনেক কম আসতেছে, অনলি 0.3, যেখানে 1.2 আসার কথা, 0.3 ভোল্ট আসতেছে, যেটা খুবই কম।
এখানে আসতেছে না, স্বাভাবিক, অনেক কম ভোল্ট আসতেছে, তার মানে এখানকার সার্কিটে সমস্যা আছে কোন একটা। দেখি ব্যাটারি থেকে 1.2 এখানে আসছে, 1.8 আসতেছে কেন? একটু কম আসবে কেন? 1 ভোল্ট আসছে এখন এখানে, কিন্তু ব্যাটারিতে তো পাওয়ার আরো বেশি আছে আমাদের। ব্যাটারিতে 1.16 আছে, এই ব্যাটারিটা বাদ দিই, এই ব্যাটারি দিয়ে ট্রাই করে দেখি। এখানে আছে হচ্ছে 1.2, ঠিক আছে। 1.2 তো আমাদের ডাইরেক্ট থাকার কথা, বিকজ এটা লাইনটা ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্ট কিছু নেই। এটা নেগেটিভে দিলাম, এটা এখানে আসলাম, ব্যাটারির নেগেটিভ এটা, এই যেখান থেকে নেগেটিভিটি এখানে আসছে, এই যে এইটার পয়েন্টটা এটা, আর এইটার পয়েন্টটা হচ্ছে এই যে এটা। জুমিং করে দিই, ওকে। এখন যদি আমরা পয়েন্ট চেক করি, 1.12 ভোল্ট আসতেছে এখানে, এখানেও 1.12 ভোল্ট ডাইরেক্ট আসতেছে। আমি এখান থেকে যদি প্রেস করে তারপর কাজটা করি, তাও হচ্ছে না, হচ্ছে, সরি, আমাদের মোটরের একটু প্রবলেম আছে কোনো না কোনো। এখানে যা বুঝতেছি মেইন প্রবলেম হচ্ছে আমাদের সুইচটা ভাঙ্গা, সুইচটা ভেঙে গেছে, প্লাস এই কন্ট্যাক্টগুলো খুব একটা ক্লিন না। এই যে আমি যখন খুব জোরাজোরি করে দিচ্ছি, অনেক সময় চলে, অনেক সময় চলে না, কন্ট্যাক্টগুলো ক্লিন না। প্লাস মোটরের কন্ট্যাক্টেও ব্রাশ যেটা থাকে মোটরে, সেই ব্রাশেও কিছু প্রবলেম আছে। দেখাই, দেখি আবার চলে নাকি। এই যে চলতেছে, সি মোটরের এই কন্ট্যাক্ট প্যাডগুলোতেও প্রবলেম আছে, মোটরের কন্ট্যাক্টের সমস্যা আছে, ওইটা আমি পরে দেখবো। আগে আমি এই কন্ট্যাক্টগুলো একটু ভালো মতো ক্লিন করে নেব, আশা করি ক্লিন করলে এগুলো ঠিক হয়ে যাবে। এগুলো ক্লিন করে এটা সুইচিংয়ের একটা চিন্তা করতে হবে কি করা যায়। এবার প্রত্যেকটা সোল্ডার আমি আবার ভালো মতো করে দিব, কারণ এটা লং টার্মে না টিকার চান্স আছে। এই সব কিছুর পরে আমাদের সুইচের একটা ব্যবস্থা করতে হবে, এটা কি করা যায় দেখবো। এখানে থাক, এখন আমরা আরেকবার চেক করে দেখবো যে আমাদের শুধু ক্লিনিং জবের কারণেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। দেখি এটারে, ইয়াপ, দেখতেছেন ঘুরতেছে। এখন একটু জুম ইন করে দিই, মোটর ঠিকই আছে, সমস্যা নেই। আমাদের এই কন্ট্যাক্টগুলো প্রবলেম হচ্ছিল, আর যখন দেখছিলাম যে আমাদের চার্জিংও সব ঠিকঠাক চলতেছিল, তার মানে আমরা এখন এই পোর্শনটা মনে করতে পারি ঠিক আছে। প্রবলেম এখন আমাদের এটা, এটা হচ্ছে সুইচের দুই সাইডে দুইটা ভাগ। এই যে এখানে একটা সুইচের মতো আছে,
এটা নৌকার মতো এরকম উঁচায় থাকে দুই পাশে, আর এই দুই সাইডে প্রেস করে রাখে, যখন স্লাইড হয় তখন এখান থেকে এটা কানেক্ট হয়ে যায়। এই সিম্পল জিনিস। এখন এটাকে কিভাবে কি করব সেটি হচ্ছে কথা। একটা কাজ করতে পারি, সম্পূর্ণটাই যেহেতু ইসের কি বলে পিতলের, তো সেটাকে আমরা এখানে জয়েন দিতে পারি শোল্ডার দিয়ে জয়েন করে যদি থাকে, এই একটা করতে পারি আমরা। এটার জন্য আমাদেরকে এটা খুলে ফেলতে হবে, কারণ এখানে যদি থাকা অবস্থায় করি তাহলে এটা পুরোটা গলে যাবে, এটা পুরোটা খুলতে হবে আগে। ঠিক আছে, ফার্স্ট একবার প্ল্যান করেছিলাম যে এই যে সুইচ সকেটের ভিতরে যেই ইয়াগুলো থাকে, কন্ট্যাক্টগুলো থাকে, এগুলো দিয়ে একবার খুব বানায় দিবে একটা, কিন্তু এগুলা সমস্যা হচ্ছে এগুলা খুব বেশি ফ্র্যাজাইল বলা যাবে না, খুব শক্ত, আর এগুলো রিটার্ন করতে চায় না, বাউন্সই না একদম, একবার যে পজিশনে থাকবে সেই পজিশনে থাকে, এটা ব্যাক করতে চায় না। তো এটা লং টার্মে খুব ডিস্টার্ব করবে যা বুঝলাম, সেই জন্য এটা করতেছি না। তারপরে এটা একটা অপশন রয়ে গেল, যদি ইনকেস না হয় তখন এটা দিয়ে কিছু করা যাবে। আপাতত আমি যেটা করলাম, আগে যেটা ছিল ওইটাকে ঠিক এই যে, আশা করি দেখতে পারতেছেন ফোকাস, যেটা আগে ছিল ওইটাকেই রাং দিয়ে ঝালাই করে বসাই দিছি একটার সাথে একটা। এটা টিকবে আশা করি অনেকদিন, যদি কোনো কারণে ডিস্টার্ব হয় তখন আবার আমি এটা রিপ্লেস করে দিব না। তো এটা একটু ভালো জন্য কন্ট্যাক্ট হয়, এই জন্য আমার কাছে স্যান্ড পেপার আছে, স্যান্ড পেপারে একটু ঘষে নিই। এবার একটা কাজ হচ্ছে আমার এটাকে এখানে বসানো। এটার মাঝখানে যেটা ফুটার মতো ছিল, তো ওই জায়গাটাতেই ভাঙছে, ওইটা উইক পয়েন্ট ছিল। তো আমরা এটা তিনটে একসাথে ঝালাই করে দিছি, ঝালাই করে এই সাইড দিয়ে একটু প্লাস্টিকগুলো উঠাইছি, গরম করে মাঝখানে ঢুকাই দিই, তারপরে সাইড দিয়ে ওই এক্সট্রা প্লাস্টিকগুলো উপর দিয়ে জড়াই দিছি, এবং এটার জন্য জায়গায় থাকে আর একটু স্ট্রংলি, সেই জন্য একটু সুপার গ্লু দিয়ে দিলাম। তো আপাতত আশা করি এটা ডিস্টার্ব করবে না, আর যদি ইনকেস করে তাহলে আমাদের এই প্ল্যান তো আছেই, তখন এই প্ল্যানটা চেষ্টা করব। আপাতত দেখা যাক এটা কতটুকু কাজ করে, এটা শুকাক, ততক্ষণে আমরা অ্যাসেম্বলি শুরু করে দিই। ফেয়ারলি স্নাগ ভাবে লাগাই দিলাম, কাজ তো করতেছে আশা করি। অফ থাকুক, এবার দেখি ব্যাটারি ঢুকে ফাইনালি এটা কাজ করে কিনা। থিওরিটিক্যালি তো কাজ করারই কথা, ইয়েস। সুইচটা একদম পুরোপুরি যাচ্ছে না, পুরোটা গেলে ডিসকানেক্ট হয়ে যায়, বাট একটু মিডল পয়েন্টে রাখতে হয় সুইচটাকে, যেহেতু আমি সুইচটাকে একটু কম্প্রেস করছি, ওটার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তো একটু মিডলে রাখলেই কাজটা করতেছে। এখন সম্ভবত ব্যাটারিতে চার্জ অত বেশি নাই, যার কারণে এখন হচ্ছে না। ওই আরেকটা ব্যাটারি দিয়ে দেখি কি হয়। রাইট, এইটার চার্জের অবস্থা খুব ভালোই মনে হচ্ছে, দেখি।
ও আরেকটা জিনিস দেখি যে চার্জ হয় কিনা। চার্জার, ইয়েস চার্জ হচ্ছে, লাইট জ্বলতেছে, চার্জও হচ্ছে। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আশা করি নেক্সট প্রজেক্টে আপনার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।